হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজও ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। ইতিমধ্যে যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা যারা আরবিয়ান রান্নাবান্না দেখতে পছন্দ করেন তারাও চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিয়ে রাখতে পারেন। তাহলে সবসময়ই আপনারা আরবিয়ান রান্নাবান্না দেখতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আমি সকালে নাস্তা শেষ করে হাতে কিছু কাজ ছিল, সবগুলো শেষ করে আমি চলে আসলাম কিচেনে। এখন আমি দুপুরে রান্না করার জন্য কিছু সবজি কেটে নিচ্ছি। তো আমি সবজিগুলো একটু বড় বড় করে কেটে নিচ্ছি, কারণ হচ্ছে প্রেশার কুকারে রান্না করলে একদম গলে যায়। তো আমি সবগুলো সবজি আগে কেটে নেব। এটা হচ্ছে সৌদি আরবের মিষ্টি কুমড়া। এই মিষ্টি কুমড়াটা খুবই শক্ত থাকে, কাটতে গেলে অনেক রিস্ক থাকে, মানে খুবই সাবধানে কাটা লাগে, নয়তো হাত কেটে যেতে পারে, খুবই শক্ত থাকে। তো আমি সবজিগুলো কেটে নিচ্ছি রান্না করার জন্য। আর আমি মুরগির মাংসটাকেও ভিজিয়ে রেখে দিয়েছি। প্রতিদিন একই খাবার খেতে খেতে একদমই ভালো লাগে না। তো ম্যাডাম আমাকে বলছিল আজকে যে অন্য কিছু রান্না করো, ক্যাপসা বা বিরিয়ানি এই ধরনের কিছু না, মানে ঝোল জাতীয় কিছু রান্না করো। তো আমি ভাবলাম যেহেতু ঘরে সবজি আছে, তো সবজি দিয়ে তরকারিটা আমি রান্না করে নিই। তো এর আগেও একদিন সবজি দিয়ে তরকারি রান্না করতে চেয়েছিলাম, কিন্তু হচ্ছে সব ধরনের সবজি ছিল না। যেই সবজিগুলো না হলে তরকারি হয় না, ওই সবজিগুলো বাসায় ছিল না। তার জন্য আমি রান্না করতে যেয়েও আবার রান্না করি নাই। তো আজকে মিষ্টি কুমড়া নিয়ে আসছে। তো এই দেশের আবার মনে করেন নিয়ম আছে যে যেমন মিষ্টি কুমড়া আর হচ্ছে আলু, এই দুইটা জিনিস না থাকলে হচ্ছে তরকারিটা রান্না করে না। হয়তো মিষ্টি কুমড়া থাকতে হবে, নয়তো আলু, নয়তো তরকারিটা একটু ঘন হয় না, পাতলা পাতলা হয়ে যায়। এই জন্য তো আমার পাশে মিষ্টি কুমড়াও ছিল না, আলুও ছিল না, এই জন্য আমি রান্না করি নাই। তো ফাইনালি আজকে আমি তরকারিটা রান্না করে নিচ্ছি। এই তরকারিটা সাদা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। আর সবজি খাওয়া অনেক উপকার। আর আমি হচ্ছে মানে মাছ মাংসর চাইতে আমি হচ্ছে সবজিটাই বেশি খাই। তো দেখুন সবজিগুলো একদম আস্ত আস্ত আছে। আমি কিন্তু প্রেশার কুকারে রান্না করেছি, তারপরে একটা সবজিকে আমি ভাঙতে দেইনি। আমার কাছে এই সবজিগুলো ভেঙে গেলে কেমন যেন সুন্দর দেখা যায় না, বা খেতেও ভালো লাগে না। আমার আমার কথা হলো যে জিনিসটা দেখতে সুন্দর হবে, যে খাবারটা দেখতে সুন্দর হবে, খেতেও মজা হবে, তাই সব কিছু একটু সুন্দর করে গুছিয়ে রান্না করার চেষ্টা করি। জানি না কতটুকু মানে পারি সুন্দর করে গুছিয়ে রান্না করতে। তো এই তো আমার রান্নাটার ফাইনাল লুক। তো রান্নাটা হয়ে গেছে, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষ। এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করব। আর এগুলো হচ্ছে যে শাকগুলো দেখতেছেন, এগুলো আমার খুব ভালো লাগে। এটার নাম হচ্ছে আরবিতে জারজির বলে, আমাদের বাংলাদেশে মূলা শাক, পালং শাক এই ধরনের কিছু। তো যাই হোক, এখন আমি খাওয়া দাওয়া করব। আর আমি সরি, আপনাদের কারো যদি দেখে খেতে ইচ্ছে করে, আমার তো আর কিছু করার নেই, আপনাদেরকে খেতে দিতে পারবো না, তার জন্য আগেই সরি বলে নিচ্ছি। ইদানিং কিন্তু একটা জিনিস খেয়াল করছি, অনেকেই আছেন হচ্ছে কমেন্ট করে চলে যান, একটা লাইক দেন না বা ভিডিওটা শেয়ার করেন না। দেখেন আপুরা, আপনাদের হাতে যদি সময় না থাকে ভিডিওটা দেখার দরকার নেই, আপনারা শুধু শুধু কমেন্ট করে চলে যান যে আমি পুরো ভিডিও দেখেছি অথচ ওয়াচ টাইম বাড়ে না। এগুলো কিন্তু ঠিক না আপু। আমি কিন্তু আমার হাতে যতটুকু সময় থাকে আমি ফুল ভিডিও না দেখে কারো ভিডিও আমি উপর দিকে সরিয়ে দিই না। আর আমি যদি দেখি আমার হাতে সময় নেই, ভিডিওটা আমার সামনে আসছে, তারপর আমি ওপেন করি না। যখন আমার সময় থাকে হাতে তখনই আমি পুরোটা ভিডিও দেখে তারপর কমেন্ট করি। আমি জানি না কিভাবে মানুষ পারে যে ভিডিওটা পুরাটা না দেখে কিভাবে বলে যে আমি পুরাটা ভিডিও দেখেছি, অনেক সুন্দর হয়েছে, এই ধরনের কমেন্ট করে। তো আপুদের উদ্দেশ্যে বলবো, আপুরা যদি আপনাদের হাতে সময় না থাকে আপনারা ভিডিওটা পরে দেখবেন, যখন আপনাদের হাতে সময় হবে। তো অযথা ভিডিও না দেখে কমেন্ট করবেন না যে আমি পুরাটা ভিডিও দেখেছি। মিথ্যা কথা বলা কিন্তু একদমই ভালো না। দেখেন, আমরা কিন্তু দেখতে পারবো না বা বুঝতেও পারবো না যে আপনি ভিডিওটা পুরোটা দেখেছেন কিনা। আল্লাহ কিন্তু উপরে একজন আছেন, উনি সব কিছুই দেখেন। তো সামান্য একটা জিনিস নিয়ে, ভিডিও দেখা নিয়ে মিথ্যা কথা বলা, একটা আপনি হাসি মুখে একটা মিথ্যা কথা বলে ফেললেন, এটা কিন্তু খুবই খারাপ একটা জিনিস। আপনি যদি আমার ভিডিওটা না দেখেন বা কমেন্ট না করেন, আমি কিন্তু আপনাকে গিয়ে বলতে পারবো না যে কেন দেখলেন না, কেন কমেন্ট করলেন না। সো আপনারা যারা, বারবার বলবো, আপনাদের হাতে সময় থাকলে ভিডিওটা দেখবেন, নয়তো কমেন্ট করার, শুধু শুধু কমেন্ট করার দরকার নেই প্লিজ আপুরা। আর আমার কথায় কোনো আপুরা কষ্ট নেবেন না, কারণ হচ্ছে কি আপু দেখেন, আমরা বাইরে থাকি, যারা বাংলাদেশে আছেন, যার যার পরিবারে আছেন, তারা কিন্তু ভিডিও করতে এতটা সমস্যা হয় না। নিজের বাড়িতে কেউ বলার মতো কিছু নেই। আমরা এখানে ভিডিও করতে অনেক সমস্যা হয় আমাদের, কারণ আমরা চাইলেই ভিডিও করতে পারি না। এখানে হচ্ছে আরব কান্ট্রিতে থাকি আমরা, এখানে খাবার দাবারের ভিডিও করা এগুলো ওরা পছন্দ করে না ওনারা। তারপর আমরা যতটুকু সম্ভব, যেহেতু বাহিরের দেশে থাকি, তো বাহিরের দেশের নিয়ম কানুন বা কী খাওয়া দাওয়া করে, ওই দেশের নিয়ম কানুন, খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু আলাদা। তো আপনাদের সাথে এগুলো তুলে ধরি, আপনাদের আশা করি আপনাদের ভালো লাগবে, ওইভাবেই মানে ওইটা মনে করেই আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। তো আমার কথায় কোনো আপুরা কিন্তু কষ্ট নেবেন না, আমি কিন্তু কথাগুলো এমনিতেই বলিনি, অনেক কষ্ট করে ভিডিও বানাই এত কাজের ফাঁকে।
অনেক কষ্ট করে ভিডিও বানাই, তারপর যদি আপনারা শুধু বলেন যে হ্যাঁ দেখেছি, না দেখেই বলেন দেখেছি, এটা কিন্তু খুবই খারাপ আপুরা। আর আমি যাদেরকে কমেন্ট করি, আল্লাহ একজন উপরে আছেন, আমি হচ্ছে ভিডিও না দেখে কাউকে কমেন্ট করি না। দরকার হয় আমি ভিডিও দেখি না, যদি আমার হাতে সময় না থাকে আমি ভিডিও দেখি না। যাই হোক, তো আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে রুমে চলে যেতে চাইছিলাম ঘুমানোর জন্য। তো আমি প্রতিদিনই দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমাই। তো ম্যাডাম বললো যে একজন আসবে, ম্যাডামের ভাই আসবে, ওনার জন্য চা কফি বানাতে। তো আমি চা কফি বানিয়ে দিয়ে তারপর রুমে যাব ঘুমাতে। তো চা কফিটাও আমার বানানো হয়ে গেছে, আর এদিকে আমি খেজুর দিয়ে দিলাম। আর যে এই জিনিসটা দেখতেছেন না, এটা হচ্ছে এই দেশের মানে ছাগলের দুধ দিয়ে কীভাবে যেন বানায়, ওনারা হচ্ছে বাসায় বানায়। খেতে আমার কাছে এতটা ভালো লাগে না, ওনারা অনেক পছন্দ করেন, আর এই জিনিসটার নাকি অনেক দামও বেশি। তারপর চা কফি বানিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম ঘুমাতে। তো রুমে গেছিলাম ঘুমানোর জন্য, ঘুম আসে নাই। ঘুম থেকে উঠে চলে আসলাম, তারপর মাগরিবের নামাজটা পড়ে আবারও চা কফি বানিয়ে দিয়ে আমি এখন বসে বসে জিরার চা খাচ্ছি। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।